মায়ের কোলেতে। জন্মের পরে যেই কোলেতে রাখতো আমার মায়, সেই কোলে মাথা রাখিয়া নিতে চাই বিদায়। জন্মের পরে যেই কোলেতে রাখতো আমার মায়, সেই কোলে মাথা রাখিয়া নিতে চাই বিদায়। ও আমার একটি নজর দেখলে মায়ে, ওই আমার একটি নজর, ওই আমার একটি নজর দেখলে মায়ে সুখ পাবে কলিজাতে। লাস্টি আমার পৌঁছে দিও মায়েরই কোলেতে, তোমরা লাস্টি আমার পৌঁছে দিও মায়েরই কোলেতে। এ বাবা, আমরা দোয়া করি আল্লাহ আমাদের প্রবাসী কোনো ভাইদেরকে আপনি লাশের কফিনে পাঠাইয়েন না। কথা ঠিক না ঠিক জোরে বলে। আপনি প্রত্যেককে যেভাবে বাংলাদেশ থেকে সহি সালামতে গেছে ওইভাবে আবার সহি সালামতে পাঠাই দিয়েন। কথা ঠিক না ঠিক জোরে বলেন। এ বাবা, প্রবাসী ভাইদের সাথে আপনারা খারাপ ব্যবহার করবেন না। এ যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, এ পর্দার মাগো, আমি আপনাদেরকে একটু বোঝাই। 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করে এ মুসলমান, ইউরোপে থাকুক, ইটালি থাকুক, যেখানেই থাকুক, কষ্ট করতে করতে আমি মাঝে মাঝে অনেক প্রবাসীর সাথে কথা কই, হুজুর আমার 2টা কান নষ্ট হয়ে গেছে। আমি বললাম ভাই কেন? কয় বাড়িতে বৈশা মারে ফোন দিলে মা বউর বিরুদ্ধে অভিযোগ করে, বউরে ফোন দিলে বউ মার বিরুদ্ধে অভিযোগ করে। এই দুইজনের জকরামি করতে করতে আমার 2টা কান নষ্ট হয়ে গেছে। এরে আল্লাহর বান্দারে মা, বোঝাবার জন্য বলি, প্রবাসীদেরকে মনের একটু কষ্ট বোঝাবার চেষ্টা করে বল। বাড়ির যত ঘটনা সব প্রবাসীদের কানে দিও না। একটা মানুষ 24 ঘন্টা, একটা মানুষ সারা দিন কাজ করার পরে একজনে আমার কাছে এরকমও বললো যে 10 বছর বিদেশে থাকি, আমি যদি সারা রাত জ্বরে কাতরাইতে থাকি, একটা ট্যাবলেট ছুটাইয়া দেওয়ার মতো আমার মানুষ থাকে না। আজকে এত কষ্ট করে টাকা পয়সা বাংলাদেশে পাঠায়, আর সেই টাকা তুমি যেমনে সামনে ভাঙ্গিও না। একটু বোঝার চেষ্টা করো রে বাবা। আমি লম্বা কথা বলে ফেললাম, আমি আপনাদেরকে বুঝাই, তাদের ব্যথায় ব্যথিত হইয়া কথাটা বললাম। আল্লাহ তাআলা আমাদের প্রবাসী ভাইদেরকে হেফাজত করে, জোরে বলেন আমিন। এই মাহফিলকে কবুল করে, জোরে বলেন আমিন। আজকের মাহফিলকে কবুল করে, জোরে বলেন আমিন। আমার যুবক ভাইদেরকে কবুল করে, জোরে বলেন আমিন। যুবক ভাইদেরকে ইসলামের খাদেম বানায় দেন, জোরে বলেন আমিন। যুবক ভাইদের আগামী কালকের মাহফিল কবুল করেন, জোরে বলেন আমিন। বৃদ্ধ বাবাদেরকে কবুল করেন, জোরে বলেন আমিন। পর্দা আলে মাবুদদেরকে কবুল করেন। এ বাবা, আমি যে আয়াত তেলাওয়াত করেছিলাম, আল্লাহ বলেন আমার পয়গম্বরের আদর্শ নিয়ে যদি কবরে যাইতে পারো, আল্লাহ তাআলা হাসরের ময়দানে বিনা হিসাবে জান্নাতের মালিক বানায় দিবে, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নবীর আদর্শের মধ্যে দাঁড়িয়ে আছে না নাই? কথা কয় না? নবীর আদর্শের মধ্যে দাঁড়িয়ে আছে, নবীর আদর্শের মধ্যে সুন্নাত আছে। এই মধ্যের মধ্যে একটু মনে মনে চিন্তা করো, আমরা মাহফিল দিয়েছি, এই মজলিসের মধ্যে মনে মনে চিন্তা করলাম আর জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, আর জীবনে কোনোদিন বেপরদাগিরি করব না, আর জীবনে কোনোদিন খেলাফে সুন্নাত আমল করব না, আর জীবনে কোনোদিন কবিরা গুনাহ করব না। এ বাবা, একটু মনে মনে নিয়ত করো। অন্তরে যদি ভালো নিয়ত হয়, কারা কারা পারবেন আর জীবনে অন্তত পক্ষে আমি বেশি আমল না, একটা আমল দিয়া দিই, আর জীবনে কোনোদিন নামাজ ছাড়বেন না, কারা কারা? আল্লাহু আকবার, সূরা বলেন আল্লাহু আকবার। এ বাবা, হাত সোজা করেন, সোজা। আমি আপনাদেরকে লম্বা অনেকগুলো আমল দেই নাই, অন্তত পক্ষে 5 ওয়াক্ত নামাজ আর জীবনেও ছাড়বেন না। কারা কারা? আবার জোরে বলেন আল্লাহু আকবার। হাত সোজা করেন, সোজা সোজা করেন, সোজা সোজা। পারবেন তো ইনশাআল্লাহ? যদি না পারেন তাহলে নামায় ফেলান। যদি না পারেন যে হুজুর আমি এখানে বসে হাত উঠাইলাম, আমি পারবো না, আগামীকালকে থেকে নামাজ পড়বো না, তাহলে আপনারা আর আমার ওয়াদা করায় লাভ নাই। পড়বেন তো ইনশাআল্লাহ? পড়বেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আজকের মাহফিল সফল হবে যদি একটা লোক নামাজি হয়। কথা কয় না ঠিক না ঠিক? জোরে বলেন। যে কথাগুলো বললাম, আল্লাহ আমাকে সবাইকে আমল করার তৌফিক দান করে। তো কমিটিয়ান যারা আছেন, আপনারা কিছু বলবেন, বললে বলতে পারেন, আমি এখন আলোচনা শেষ করে দিব। দোয়ার উদ্দেশ্যে সকলে কয়েকবার দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা জি জি কার পাগল? কথা কয় না, কার পাগল?
আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। সবাই আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। একা একা গাওয়া যাবে না, আপনাদের সাথে বলতে হবে। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনার দুলবালি মোর, মদিনার দুলবালি মোর নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী, আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। নবীর জন্য দিতে রাজি, নবীর জন্য দিতে রাজি জীবনের সবই। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা। ঠিক না ঠিক? শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা। শুনিলে মদিনার কথা, শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা। বুকের ভেতর ভেসে ওঠে, বুকের ভেতর ভেসে ওঠে, বুকের ভেতর ভেসে ওঠে মন আনন্দের ঢল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। সবাই আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার রোগের সকল ঔষধ দয়াল নবীর সালাম দরুদ। আমার রোগের সকল ঔষধ দয়াল নবীর সালাম দরুদ। আমার রোগের সকল ঔষধ দয়াল নবীর সালাম দরুদ। ভক্তি চিতে পড়ি যখন, ভক্তি চিতে পড়ি যখন হই সুস্থ সবল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। নবীর জন্য দিতে রাজি, নবীর জন্য দিতে রাজি জীবনের সকল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। নবীর জন্য যদি জান দেওয়ার প্রয়োজন হয়, কারা কারা পারবেন? আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমরা সর্বশেষ আরেকটা মেসেজ আপনাদেরকে দিয়ে দেই। আমরা সব মানি, নবীর বিরুদ্ধে কিছু কথা বললে মানি, কথা কয় না। সব চোখ বুঝা অন্ধের মতো মাইনা নিব, নবীর বিরুদ্ধে কথা বললে মানবো, কথা কয় না মানবো। এক কথা একটা মেসেজ দিলাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর মতো নরম কোন সাহাবী আর উম্মতের মধ্যে ছিল না। রুহামা উবাইনাকুম, আরহামা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরহাম উম্মতের মধ্যে সবথেকে রহম দিলওয়ালা নরম সাহাবী ছিলেন আবু বকর। আবু বকরের সামনে একবার এক ইহুদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কথা বলছে, একটু কটাক্ষ কইরা। আবু বকর সাথে সাথে ঠাট করে একটা চল লাগাই দিয়েছে, সহ্য করে নাই। পরে কি হইব না হইব পরে হিসাব। তুমি আমার রসুলের বিরুদ্ধে কথা বললা কেন? আমি আপনাদের শরীয়তপুরের যুবকদেরকেও একটা মেসেজ দিয়ে দিলাম, সব সহ্য করবা, রসুলের বিরুদ্ধে কিছু বললে সহ্য করা হবে। আল্লাহ তাআলা যুবকদেরকে, বৃদ্ধদেরকে সবাইকে কবুল করেন, জোরে বলেন আমিন। অনেক হয়েছে বাবা, রাত্র অনেক গভীর হয়ে গেছে। পরে পরে আবার যদি আল্লাহ কবুল করে পরে বাবা, এই যে আমাদের বৃদ্ধ বাবারা কষ্ট হইতেছে তাদের, আল্লাহ আল্লাহ যদি কবুল করে আবার এক সময় হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করে, যারা বলেন আমি। এই যে সকালে নামাজ পড়বো না, রাগ হয়ে গেছে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করে, যারা বলেন আমি। শেষ করে দিই নাকি? পাইলে
নিরালায় গো নবী পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়। সবাই পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়। দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে, মদিনারে সোনার ঘরে, মদিনারে সোনার ঘরে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়। উম্মতি উম্মতি বলে কাঁদছেন নবী জীবন ভরে, এখনো কান্দেন নবী, এখনো কান্দেন নবী পাপী উম্মতের মায়ায়, পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়। কাঁদি আমি বাংলায় বসে, দেখা দাও স্বপ্নে এসে, কান্দে একা বসে বসে, কান্দে একা বসে বসে আপনাকে পাওয়ার আশায়, পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়। দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়।